মাথা উঁচিয়ে নিয়মিত মাশরুম খান, সুস্থ থাকুন 12 মাস। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি নরসিংদী জেলায়। নরসিংদীর মাধবদীর কাঠালিয়া গ্রাম, সেখানে শাহিন নামের একজন উদ্যোক্তা চমৎকার করে করছেন মাশরুমের চাষ। 2012 সালে শুরু হয়েছিল তার এই যাত্রা। এখন দিব্যি তিনি এলাকা জুড়ে তো বিস্তৃতই এবং সারা বাংলাদেশের অনেকেই তাকে চিনেন। দর্শক, কথা বাড়াবো না, চলে যাব আজকের মূল আয়োজনে। মাধবদী বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার একটি থানা। 2016 সালে নরসিংদী সদর উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মাধবদী থানা প্রতিষ্ঠিত হয়। সেই মাধবদী থানার কাঠালিয়া গ্রামে শাহিন নামে একজন উদ্যোক্তা চমৎকার করে করেছেন মাশরুমের চাষ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি নরসিংদীর মাধবদীর কাঠালিয়া গ্রামে। দেখতেই পাচ্ছেন আমার সাথে একজন উদ্যোক্তা আছেন, যিনি একজন উদ্যোক্তা তো বটেই এবং মাশরুম উদ্যোক্তা, তাই তো? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহিন মোল্লা। তো শাহিন ভাই, এই যে আপনার মাশরুমের কর্মযজ্ঞ দেখতে পাচ্ছি মোটামুটি বেশ অনেক বড় একটা জায়গা, এবং কথাও হলো আপনি দেশের বাইরে ছিলেন। তো শুরুর গল্পটা একটু বলেন, কোথায় ছিলেন, সেখান থেকে কিভাবে এই মাশরুম নিয়ে শিখলেন, তারপর কবেই বা এই বাংলাদেশের এই নরসিংদীতে আপনি শুরু করলেন? আমি 2006-এ দেশের বাইরে গেছি। 2006-এর আগেও আমি মাশরুমের স্পন নিয়ে কাজ করার জন্য করছি, কিন্তু ওইরকম অগ্রসর হইতে পারি নাই। যখন আমি দেশের বাইরে গেলাম, দেশের বাইরে গিয়ে আমার এটাই আমার মাথার মধ্যে পোক যে কীভাবে মাশরুমটা বিদেশি করে। তো এখানে ব্যবসার পাশাপাশি আমার এক জাপানিজ এক লোকের সাথে আমার পরিচয় হইলো। তো আমার তো এটা দরকার, মানে এটা খোঁচায় খোঁচায় বার করলাম যে ওই এইটা নিয়ে কাজ করে। তো কাজ করে পরে বললো, দোস্ত তুই যদি করতে চাস আয় আমার সাথে। তখন একদিন ফ্যাক্টরিতে গেলাম, ল্যাবের ভিতরে প্রায় 5টা-6টা দরজা চেঞ্জ করে ওভার করে গেলাম। এখানে তো অনেক প্রোটেকশনের ব্যাপার থাকে, বিশেষ করে জীবাণুর যে ব্যাপারটা থাকে আমরা জানি যে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা। কাপড় চেঞ্জ করলাম, কাপড় চেঞ্জ করার পরে ওইখানে গেলাম, গিয়া দেখলে আয় হায়, মানে বলার মতো নাই, এলো একটা বৈজ্ঞানিক। তো ওইখান থেকে যাত্রা শুরু, ওইখান থেকে মাশরুম নিয়ে শুরু করলাম কাজ। ওইখানে শিখলাম অনেক কিছু। তো ওইখানে সবাই কাজ করে হইল গিয়ে আপনার মিশিংয়ে। তো ওইখান থেকে আমি করলাম, দোস্ত আমার তো অ্যানালগভাবে শিখাইতে হইব। তাই এক অ্যানালগ করে তোরে নিয়ে আমি থাইল্যান্ড যাবো। তা আমি কইলাম তো ঠিক আছে। থাইল্যান্ড আমাদের 4টা ফার্মে ভিজিট করাইলো হয়। ওখানে কি সব অ্যানালগ সিস্টেমে? অ্যানালগ সিস্টেমে ওরা কি মানে পাস্তুরাইজেশন একটা রুমের মধ্যে স্পন রাখে, ওই পুরো রুম পাস্তুরাইজেশন করে লাই, অটোক্লিপের মতন করে লাই, মানে ওইখানে মানে স্টিম দিয়া। তখন ওইটা দেখে অনেক ভালো লাগলো। পরে দেশে 2012 আমি দেশে আসলাম। 12 দেশে এসে আমি আইসেই শুরু করে দিলাম। আপনি তো গল্প হচ্ছিল যে মাশরুম যখন শুরু করলেন, আপনার বাড়ি মনে হয় পাশে, মানে পৈতৃক ভিটা, এখানে তারপর বিদেশ থেকে এসে বাড়ি করলেন, তারপর আবার মাশরুমের টাকা দিয়েও মনে হয় অনেক কিছু করেছেন। অল্প একটু জায়গা ছিল আমার, অল্প বাড়ি কানি ছিল। তা এই মাশরুম নিয়েই আমরা পরে মাশরুম যখন ব্যবসা শুরু করলাম, তো প্রথম তো আইসা আর এত বেচার জায়গা পাইলাম না। আমি প্রথম ধরেন না 4 কেজি মাশরুম আসছিল, এই আধা ঘন্টার ভিতরে বিক্রি করে আমি বাসায় আইয়া টাকা থুই আবার কাজ শুরু করে দিলাম। বাহ, চমৎকার গল্প। দর্শক, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। উদ্যোক্তারা সবসময় চেষ্টা করেন তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করা, কেননা আপনি যে জিনিসটাই উৎপাদন করেন না কেন সেটার সঠিক বাজার থাকতে হবে। আমি বলবো সেক্ষেত্রে আমাদের শাহিন ভাই, আমি ভাগ্যবানই বলবো যে আধা ঘন্টার মধ্যে তার মার্কেটিং একটা চ্যানেল তৈরি হয়ে গেল বাসার খুব কাছে। আচ্ছা, আমরা একটু এখানে ফিরে আসি। এই যে এখানে যে স্পন তৈরি করা হচ্ছে, তো স্পন তৈরির আপনার এখানে প্রক্রিয়াটা বলেন, কি কি দিচ্ছেন, কিভাবে কি দিচ্ছেন? এখানে আমরা অনেক রকম তৈরি করি, যেমন এটার মধ্যে আমরা
খড়ও দিই, খড়ের দামটা তো কম, ঠিক না? কাঠের গমের ভুসির দামটা কিন্তু এখন 50 টাকা কেজি। তো গমের ভুসি আমরা গমের ভুসিও দেই, আমরা খড়টাও দিই, আবার ধানের কুড়াও দিই। তারপরে এটার মধ্যে আমরা চিটা গুড় দিই। এমনি কি কাঠের গুঁড়া দেয়া হচ্ছে? কাঠের গুঁড়া দেওয়া হচ্ছে। কাঠের গুঁড়োই তো বেশি, কাঠের গুঁড়া দিয়ে চিটা গুড়টা কি সবাই ইউজ করে? আপনার এখানে মনে হয় ইউজ করাটা দেখছি না না না, সবাই বলতে পারি না। চিটা গুড় না দিলে আমরা এই যে ভুট্টার আছে না, ভুট্টারের যে পাউডারটা, ওই পাউডারটা আমরা ব্যবহার করি। বাহ। তো এই যে কারিগর দেখতেছি দুই পাশে দুইজন, আপনার এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কয়জনের? প্রায় কি মানে 16-17 জন হইব না, মানে শিখাইলাম না। হ্যাঁ, এরকম 16-17 জন আরো বেশি আছে। হ্যাঁ, আরো বেশি আছে, কিন্তু একজনে এটা তো প্রোডাকশনে কাজ করে ওনারা। সেটাই, অনেক প্রোডাকশনে যার সংসারে কাজ আছে, কাজ সাইরা আইসা তারপরে করতে পারে। মানে ঘন্টা হিসেবে নাকি? ঘন্টা হিসেবে না, এটা প্রোডাকশনে, এই যে এটা পিস হিসেবে। পিস হিসেবে কত পিসে কয় টাকা দেন? এটা ধরেন না, আমরা এটা 2 টাকা। 2 টাকা প্রতি পিস? হ্যাঁ, 2 টাকা পিস। আবার রেট করা আছে 2 টাকা, 3 টাকা, 2.5 টাকা, আকার অনুযায়ী। হ্যাঁ, আকার অনুযায়ী। মাশরুম একটি অত্যন্ত পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন খাবার। প্রাগৈতিহাসিক যুগ থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে মাশরুম ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে চীন এবং জাপানে এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। চীন দেশে সর্বপ্রথম 600 খ্রিস্টাব্দে কাঠের গুঁড়িতে কান মাশরুম চাষের মধ্য দিয়ে মাশরুম চাষের সূচনা হয় এই পৃথিবীতে। 1650 সালে ফ্রান্সে বাটন মাশরুমের চাষের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে মাশরুম চাষ সম্প্রসারণ শুরু হয়। তবে বর্তমানে সারা বিশ্বে ব্যাপকভাবে মাশরুম চাষ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশেও এভাবেই চাষ হচ্ছে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় এবং গ্রামে গ্রামে। আচ্ছা, এটা তো তৈরি হইলো, এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপটা হলো অটোক্লিক। চলেন ওইখানে যাই তাহলে আমরা, চলেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার অটোক্লেভ সেকশন, তাই না? হ্যাঁ, এটা হলো অ্যানালগ ভাবে। হ্যাঁ। এই এক একটা ড্রাম কত টাকা করে নেয়? এক একটা ড্রাম আমাদের এখানে 1600 টাকা পড়ে। 1600 টাকা। তো ভিতরে একটা খাঁচা তৈরি করতে হয়, এই যে স্টিম দেয়, মানে তার নিচে তো পানি থাকে। পানি থাকে, পানি নিচ দিয়ে হলো আগুনের জালটা দিতে হয়। ওই পানির বাষ্পে মানে ভাবে ওটা হলো জীবাণুনাশক হয়ে যাবে, মানে জীবাণুকরণ হয়ে যাবে। এই স্পনগুলি রাখার পরে আমরা এটা 3 থেকে 4 ঘন্টা এই মানে জাল দেওয়ার ইয়া করে। তাইলে আবার অতিরিক্ত বেশি জাল দেওয়া যাবে না, যে যদি জাল বেশি দেয় সাইডে যদি উঠে যায় তাইলে সাইডে ওই স্পনের এগুলি লাগিয়ে যায়। আচ্ছা, এখানে হইলো আপনার জীবাণু করণ হইলো, তারপরে স্টেপটা কোথায়? তারপরে কি এখান থেকে আমরা ভালো জীবাণুমুক্ত জায়গায় রাখবো, যেমন ওইখানেও রাখতে পারি, আমাদের আবার ল্যাব আছে, ল্যাবের ভিতরেও রাখতে পারি। তো ওইখানে রাখার পরে এটা আমরা জুড়ামো আগে, মানে ঠান্ডা করবেন। এই 6-7 ঘন্টা লাগবে ঠান্ডা হতে। আচ্ছা, এখানে তো রেস্টে থাকলো এবং এখানেই মাইসেলিয়াটা গ্রো করবে, এবং তারপরে দেখতে পাচ্ছি যেটা যে সিকা পদ্ধতি করছেন, আবার ট্রেতেও দিচ্ছেন, তাই না, এই স্পনগুলো। চলেন সেখানে একটু দেখি এবং দর্শকদের দেখাই কি কি সুবিধা অসুবিধা সেটাও একটু বলবেন। হ্যাঁ, চলেন শাহিন ভাই। তো শাহিন ভাই, এটা হচ্ছে সিকা পদ্ধতিতে মাশরুম চাষ। দর্শক আপনারাও খেয়াল করেন অল্প একটু জায়গায় কতগুলো স্পন রাখা যায়, এবং প্রত্যেক সিরিয়ালে কয়টা আছে? 1 2 3 4 12-13টা করে আছে, তাই না? আচ্ছা, এটার একটু সুবিধা অসুবিধা বলেন। এটার সুবিধা হলো যাদের পুঁজি কম, মানে টাকা কম করতে চায় মাশরুম, তারা এই সিকা পদ্ধতিটা সবচেয়ে ভালো। কারণ একটা সিকা যদি একবার করে, এই সিকাটা মনে হয় খরচ হয় 15 থেকে 20 টাকা। 20 টাকা না, আরো কম। এগুলো কি আধা কেজি নাকি 3 পোয়া? এটা 600 গ্রাম। 600 গ্রাম আমাদের নিম্নে 600 গ্রাম, উপরে 600 গ্রাম থেকে কত গ্রামের মাশরুম হয়? 600 গ্রামতে আমরা তো পাই অনেক মাশরুম হই। তা এখন সরকারি হিসাবে হইলো 500 গ্রামে 300 গ্রাম পায়।
তা আমরা অনেক ভালো পাই, আরো বেশি পাচ্ছেন, অনেক বেশি পাই। এই বেশি পাওয়ার পেছনে রহস্যটা কি? রহস্যটা হইলো আপনার এটা নিয়মিত পরিচর্যা করতে হইব, আরেক হইলো গিয়া এটার পর্যাপ্ত পরিমাণ ভিটামিনটা দিতে হবে। এই যে মাশরুমটা, এই যে এটা কিন্তু দ্বিতীয় ফলন, এই যে দেখেন, এই যে এইখানটাও দেখেন, এই যে ভিতরে এই যে কত, এই দোনো সাইড দিয়ে আসছে, দুই পাশ দিয়ে আসছে। তো দেখা গেছে এই মোটামুটি আলহামদুলিল্লাহ পরে এখানে মিলাইয়া প্রায় 170-80 কেজি জায়গা। বর্তমানে বিশ্বের মাশরুম উৎপাদনের সিংহভাগই উৎপাদন হচ্ছে পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে চীন, জাপান এবং ভারতে। বাংলাদেশে মাশরুম চাষের ইতিহাস খুবই অল্প দিনের, যদিও বা এই অল্প অল্প করে এখন বেশ অনেক পরিমাণের মাশরুম উৎপাদন করছেন আমাদের উদ্যোক্তারা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মাচা পদ্ধতিতে মাশরুমের চাষ হচ্ছে, তাই তো? এটা একটু বলেন কি কি উপকারিতা আছে, অপকারিতা কি আছে? এটা উপকারিতা হইলো গিয়া এই যে পাইপটা আছে, এই পাইপটা প্লাস্টিকের, এটা যতই পানি দেখ নষ্ট হবে না। এই জন্য এই প্লাস্টিকের পাইপটা দিলে এটা একটু ব্যয়বহুল, কিন্তু একবার যদি করে লইতে পারে তাইলে 10 বছর আর এটা নষ্ট হবে না, যদি এটা না ভাঙে। পাশ দিয়ে তো আবার রডের ইয়াও দিয়েছে। হ্যাঁ, এটা আবার রড দিছি, এই রড আর হইলো গিয়া এই সাইডেরটা আবার দিছি জিংলা, ওই যে বাঁশের কাঞ্চি। যদি এটা রং দিয়ে লয় তাইলে আর এটা লাস্টিং বেশি করবে, কিন্তু এটার ফলন অত্যন্ত বেশি হয়। এই যে দেখেন এটা কিভাবে ফলন আসছে, তা ইনশাল্লাহ অনেক ফলন হয় এটা। তা এটার মধ্যে আবার পানিটা দিলে অনেক সময় দেখা গেছে যারা জানে না তারা কিন্তু উপরে পানি দিলে নিচে টেপটেপায়ে পরে যখন মালটা বড়, মাশরুমটা বড় হইয়া যায় তখন কিন্তু বিজ্জা জায়গা, কিন্তু এটা যারা জানে অভিজ্ঞতা তাদের এটা ঠিক রাখতে পারে। আমরা তো খুব সরুভাবে, মানে যেটাকে বলে নজলটাকে ঘুরায় কুয়াশার মতো করে পানি দিতে হবে। হ্যাঁ, কুয়াশার মতন পানি দিতে হয়। আমরা যে উপরের থেকে দিলাম কিংবা নিচের থেকে দিলাম, যেভাবেই দেখ এটা কন্ট্রোল করতে হবে। পানিটা বড়, যদি ফুলটা বড় হয়ে যায় তাইলে পানিটা ওইটার মধ্যে যেমন কম দেওয়া লাগবে, সামান্য পানি দেওয়া লাগবে। আর যে ছোটটা এটার মধ্যে ভিজাই দিলেও সমস্যা। যেমন এটা নতুন পিনেট আসছে, এই যে দেখেন এই পিনেটটা নতুন, এটা যদি পিনেট থেকে বা পিন হেড থেকে এরকম আকারে আসতে কতদিন সময় নেয়? যেমন এটা আজকে সারা দিন গেলে এটা কালকা পারমু, এটা এক সাইড দিয়ে আসতেই থাকে। তা আমাদের স্পনে এখানে প্রায় 60,000 স্পন লয় এটার মধ্যে। 60,000 স্পনে যদি আমরা কত ফিট বাই কত ফিটে? এটা স্যার আছে, এটা আছে 20 ফিট লম্বা, আর এমনি উচ্চতা আছে 6 ফিট হইব। আমাদের 30 ফিটও আছে, 20 ফিটও আছে, 40 ফিটও আছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন পুরাতন উদ্যোক্তার হাত ধরে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কৃষিতে এখন তরুণ প্রজন্মরা অনেক বেশি অগ্রসর হচ্ছে এবং এর ফলে আমাদের কৃষি আরও বেশি প্রাণবন্ত হবে, আরও বেশি সামনের দিকে যাবে। সেটি আমরা চিন্তা করতে পারি, সেটি আমরা বাস্তবায়ন করতে পারি। তেমনই একজন উদ্যোক্তা হওয়ার জন্য এখানে শাহিন ভাইয়ের কাছে এসেছেন। তো তার সাথে কথা বলি। কি নাম? নাজমুল ইকরাম আমার নাম। কোথা থেকে আসা হয়েছে? নোয়াখালী মাইজদি সদর থেকে এসেছি আমি। তো এই যে শাহিন ভাইয়ের যে প্রজেক্ট মাশরুমের, এটি দেখে কি মনে হলো এবং সব দিক মিলিয়ে কেনই বা মনে হলো যে শুরু করতে হবে? এটা দেখে ভালো লাগলো, আর এটা আমার মনে হচ্ছে যে তরুণ প্রজন্মের জন্য, যারা বেকার আছে তাদের জন্য এটা ভালো একটা উদ্যোগ। কম খরচে ভালো পরিশ্রমও কিন্তু এটাতে কম। হ্যাঁ, ভালো একটা উদ্যোগ, সেই জন্য আমি দেখতে এসেছি। আমি গত 3 দিন আগে ওনার ভিডিও দেখছিলাম। ভিডিও দেখার পরে ওনার ভিডিও থেকে আমি নাম্বার নিয়ে সংগ্রহ করে ওনাকে কল দিছি, বলছি যে আমি দেখতে আসবো, আর কিভাবে শুরু করতে হয় আমাকে একটু আইডিয়া দিবেন, আমি শুরু করতে চাই। আর প্রশিক্ষণের ব্যাপারে কি বলেছে? হ্যাঁ, প্রশিক্ষণের ব্যাপারে উনি আমাকে বলছে ঠিক আছে, তুমি যদি এটা শিখতে চাও আমি ফ্রিতে প্রশিক্ষণ দিব তোমাকে। 3 দিনের প্রশিক্ষণ অথবা 4 দিন প্রশিক্ষণ, যতদিন তুমি থাকো ফ্রিতে প্রশিক্ষণ দিব। আমি চাই যে আমার দ্বারা অন্য একজনও উদ্যোক্তা হতে পারে, কিন্তু আমি ফ্রিতে দিব তোমাদেরকে। এমনিতে পড়াশোনা কোন পর্যন্ত? আমার পড়াশোনা হচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করছি ইলেকট্রিক্যালের উপরে, এখন বিএসসি করবো। তো পাশাপাশি এটা করা যায় স্বাভাবিক। এটাতে সময় তো বেশি লাগে না, সময় বেশি লাগে না, এবং কি খরচও মানে লিমিটের মধ্যে আছে। একজন স্টুডেন্ট হিসেবে আমি করতে পারি, অল্প কিছু দিয়ে শুরু করতে পারি, তারপরে বেশি হতে পারে আল্লাহ ভরসা।
বাহ, এটা একটা কিন্তু ভালো কথা বলেছে দর্শক। তার মতো এমন অনেক ছাত্ররা কিন্তু আছে যারা পড়াশোনার পাশাপাশি এই মাশরুম চাষটা করতে পারে, এতে করে তার পকেট মানিটা অন্তত হতে পারে, বাবার কাছে হোক বা মার কাছে হোক টাকা চাওয়া লাগবে না, তার যে টুকটাক যে খরচ বা আমি বলবো পড়ালেখার খরচটাও কিন্তু এটা দিয়ে চালানো সম্ভব। বাংলাদেশে বিভিন্ন ধরনের মাশরুম চাষ হচ্ছে, তার মধ্যে ওয়েস্টার্ন মাশরুমই সবচাইতে বেশি। দর্শক একবার খেয়াল করে দেখুন, সিকা পদ্ধতিতে যেভাবে মাশরুম চাষ করা হচ্ছে এটি কিন্তু অত্যন্ত সহজলভ্য এবং খুব অল্প টাকায় এটি চাষ করা যায়। মাশরুমের মধ্যে ওয়েস্টার্ন মাশরুম, ঋষি মাশরুম, মিল্কি মাশরুম, বাটন মাশরুম, শিতাকে মাশরুম, স্ট্র মাশরুম, কান মাশরুম ইত্যাদি মাশরুম আমাদের দেশে চাষ হয়ে আসছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম একটি অসীম সম্ভাবনাময় ফসল, কারণ মাশরুম একেতে পুষ্টিকর, সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন খাবার এবং অপরদিকে এটি চাষ করা খুবই সহজ। তাছাড়া প্রাকৃতিক সুবিধা রয়েছে এই মাশরুম চাষে, কেননা এটি উৎপাদন করতে যে ধরনের কাঁচামাল প্রয়োজন তা খুবই সহজলভ্য। তার সাথে যে কোনো উদ্যোক্তা একটি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শুরু করে দিতে পারেন এই মাশরুম চাষ। তাই বলতে পারি, দারিদ্র্য দূরীকরণের জন্য এই মাশরুম চাষ হতে পারে একটি আদর্শ ব্যবস্থা। তো শাহিন ভাই, আপনার সব দিক মিলিয়ে ভবিষ্যতে আরো কত বড় হবে বলে চিন্তা করছেন? ইনশাল্লাহ যারা টিভি চ্যানেল আসে তারা বছরের পর বছর আসে, 1 বছর পরে আসে, আসলেই দেখেছেন। তো ইনশাল্লাহ আপনারা 1 বছর পরে আবার আসলে দেখতে পারবেন। ইনশাল্লাহ এই ৭৪% প্রজেক্ট ইনশাল্লাহ ফ্যাক্টরিটা ভরা থাকবে। ইনশাল্লাহ এক একটা ফ্যাক্টরি এক একটা আইটেম থাকবে। যেমন বাটন জন্য আমরা একটা প্রজেক্ট নিছি, আর আমরা মিল্কি, তার ওয়েস্টার, তারপরে আপনার ব্ল্যাক মাশরুম। বাংলাদেশও ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি কারো কাছে মাশরুম নাও থাকে তো অজুবা মাশরুম সেন্টারে ইনশাল্লাহ সবসময় মাশরুম থাকবে। আজকাল অনেকে কিন্তু এই মাশরুম খাচ্ছে এবং এতে করে পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন খাচ্ছে সেই মানুষটি কিংবা সেই উদ্যোক্তা, তার সাথে সাথে নতুন প্রজন্মের অনেকেই দিব্যি এই মাশরুম খাচ্ছেন। তোমার নাম কি? নাহিদ। তুমি কি মাশরুম খেয়েছো কখনো? হ্যাঁ, খাইতে কেমন? সেই স্বাদ। সেই স্বাদ। তো মাশরুমের কি খাইছো বলো তো? পাকোড়া খাইছো নাকি স্যুপ খাইছো না কি খাইছো? আমি পাপুরা খাইছি, পাপুরা। মাশরুম চাষ একটি খুবই সহজ কাজ এবং অল্প জায়গায় অনেক পরিমাণে চাষ করা যায় এই মাশরুম। তাই বসে না থেকে যারা বেকার আছেন তারা খুব সহজেই ছাদে কিংবা বারান্দার এক কোণে কিংবা গ্রামের বাড়ির যেখানে কোনো কিছুই হচ্ছে না, গাছের ছায়ার তলে ছোট্ট একটি ঘর করে এই মাশরুম চাষ সহজেই করা যায়। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম নরসিংদীর মাধবদীর কাঠালিয়া গ্রামে। দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে মাশরুমের শেড এবং এই মাশরুমের শেডেই শাহিন নামে একজন উদ্যোক্তা চমৎকার করে 2012 সাল থেকে তার কর্মযজ্ঞ চালাচ্ছেন। তার এখানে এখন দিব্যি মাশরুম উৎপাদন যেমন হচ্ছে, তার সাথে সাথে তার উৎপাদিত মাশরুম যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। দর্শক, আজকে তার গল্পই আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাছাড়া আপনাদের কাছে যদি থাকে সাফল্যগাথা কোনো গল্প, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।